এই আশিকের রাসূল যারা আছে তাম দুনিয়ার মধ্যে নবীর আশিক উম্মত যেখানে যেখানে আছে খোঁজ নিয়ে দেখেন, বিশেষ করে রবিউল আউয়াল মাস যখনই আসে ধুমধামের সাথে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আর সালাম জানানোর জন্য র্যালি বের করেন। সুবহানাল্লাহ। আমাদের যে দুস্থেরা বুজুর্গেরা ঈদে মিলাদুন নবী এটা শুনলেই তারা বেদাতের গন্ধ খুঁজতে থাকেন এবং তারা বলতে থাকেন যে মুসলমানদের মধ্যে আরেকটা ঈদ নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে। আমরা শুধু ঈদ বলি না, এটাকে বলি ঈদে মিলাদুন নবী। এটাকে কি বলি? ঈদে মিলাদুন নবী। তো ঈদে মিলাদুন নবী যদি হয় তাহলে ইসলামের দুইটা ঈদের সাথে এটা আরেকটা ঈদ যোগ হয়ে গেল, এটা আমরা কেন মনে করব? শাব্দিকভাবে মুসলমানদের ঈদ অনেকটা হইতে পারে। হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়, আরাফার তারিখকে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন বলেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে ইসলাম আমরা বেশি বুঝি না। আর আমাদের যুগের যে আলিম উলামা বুজুর্গানে কেরাম, দুনিয়ার যত উলামায়ে কেরাম যত বড় পণ্ডিত হন না কেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি মানে ইসলাম বেশি বুঝেন, এটা কেউ দাবি করার দুঃসাহস করতে পারবেন না। তো সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো আরাফার দিনকে ঈদের দিন বলেছেন, জুমাবারকে ঈদের দিন বলেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারকে ঈদের দিন হিসেবে, সাপ্তাহিক ঈদের দিন হিসেবে পরিচয় দিয়ে দিয়েছেন। তো আমরা ঈদে মিলাদুন নবী এইটা যদি ব্যবহার করলেই ইসলামের ঈদের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, এইটা কি করে বুঝলেন? হাজিরিনে কেরাম, এই নবীর আগমন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবীর আগমনের সাথে যা কিছু জড়িত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। থানভী সাহেবের নাম কি আমরা শুনেছি? আশরাফ আলী থানভী সাহেব আমাদের বাংলাদেশের দেওবন্দি সিলসিলার ওলামায়ে কেরামের আকাবিরিনের অন্যতম ছিলেন আশরাফ আলী থানভী সাহেব, যাকে হাকিমুল উম্মত বলা হয়। সেই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব অনেক কিতাব লিখেছেন। এর মধ্যে একটা কিতাব খুবই প্রসিদ্ধ, যার নাম হলো বেহেশতি জেওর। যার নাম কি? বেহেশতি জেওর। এই বেহেশতি জেওর কিতাবের মধ্যে থানভী সাহেব একটা চ্যাপ্টার তিনি এখানে উল্লেখ করেছেন। এই চ্যাপ্টারটা হলো জুমাবারের ফজিলতের অধ্যায়। এই জুমাবারের ফজিলতের অধ্যায়ের মধ্যে তিনি আলোচনা করেছেন যে জুমার রাত শবে কদরের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। থানভী সাহেব এই কথা কেন বললেন? যে শবে কদর কোরআনে কারীম দুনিয়ার আসমানে নাজিল হওয়া, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হওয়ার কারণে শবে কদর সম্মানিত হয়েছে। এবং এই কোরআনে কারীম যিনি ধারণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন, এই কোরআনে কারীম যেই নবীর জন্য বরাদ্দ করেছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের জন্য তার মায়ের উদরে সর্বপ্রথম যেদিন আসন লাভ করেছিলেন এটা ছিল শবে জুমার রাত। জুমার রাতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজানের উদরে সর্বপ্রথম আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে এই জুমার রাতটা এত তাৎপর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে থানভী সাহেব বলতেছেন যে শবে কদরের চাইতেও জুমার রাতের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। তার মায়ের উদরে আসার সাথে সাথে ওই সময়টা যদি এত দামি হইতে পারে, তাহলে এই নবী পৃথিবীতে যখন শুভাগমন করলেন এই সময়টা দামি হয় কি হয় না? কি বলেন? এই সময়টাও দামি হয়। হাজিরিন, আমাদের নবীজি এই দুনিয়াতে শুভাগমন করেছেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। আর এই নবীকে পেয়ে যেহেতু আমাদের অনেক স্বার্থ আমরা পেয়েছি, অনেক স্বার্থ আমাদের হাসিল হয়েছে, আমাদের অনেক উপকার হয়েছে এবং হাসরের ময়দানেও হবে। এই নবীর মাধ্যমে
সুতরাং এই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? নবীর আগমনকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা, আনন্দিত হওয়া, আরবিতে একেই বলা হয় ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌভাগ্যবান এই ফুলবাড়ি ইউনিয়নের আশিকানে মুস্তাফা নবী প্রেমিক, আপনারা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিনের নমক হালাল বান্দা হচ্ছেন আপনারা, নমক হারাম নন। আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামত পাইয়া এই নিয়ামতের কথা ভুলে থাকতে পারেন নাই। নিয়ামত প্রাপ্তির কথা আলোচনা করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিলের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন, এইটা স্মরণ করা, স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করা, এই বিষয়টা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু বৈধ নাকি অবৈধ? আমাদের কমন সেন্স যেটা বলে, সাধারণ জ্ঞান যেটা বলে যে নবীর আগমনের কথা স্মরণ করা এবং স্মরণ করে আনন্দিত হওয়া, এটা ভালো কাজ এবং আমাদের উচিত। এখন দলিল আছে কি নাই? মুসলিম শরীফের নাম আমরা শুনেছি তো, সহিহ মুসলিম। গোটা পৃথিবীর মধ্যে হাদিস শরীফের বিশুদ্ধতম কিতাব 6খানা। যত কিতাব আছে হাদিস শরীফের, এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব 6। এই 6 কিতাবের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কিতাব হলো সহিহুল মুসলিম। ইমাম মুসলিম সংকলিত সহিহুল মুসলিম, সহিহ মুসলিম যেটাকে বলা হয়, মুসলিম শরীফ। এবং সিত্তার অন্যতম আরেকটা কিতাব যার নাম হলো সুনানুন নাসাই, নাসাই শরীফ। এবং এই হাদিস যেভাবে মুসলিম শরীফে এসেছে, নাসাই শরীফে এসেছে, আরও অনেক হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়। সাইয়্যিদুনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালাকাতিন মিন আসহাবিহি ফাকালা লাহুম মা আজলাসাকুম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার পরে সব সাহাবী চলে গিয়েছেন নিজ নিজ কাজে। কিছু সাহাবী সুন্দর হয়ে মজলিস কায়েম করে বসে আছেন। নবীজি তাদের কাছে তশরিফ নিয়ে প্রশ্ন করলেন যে এত সুন্দর মাহফিল, এটা কিসের মাহফিল? কোন কারণে এই মাহফিল তোমরা কায়েম করেছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু লিমা হাদানা লিল ইসলাম ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা মজলিস কায়েম করেছি আল্লাহর জিকির করার জন্যে এবং আল্লাহর তারিফ করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে। শুকরিয়া আদায়ের এই মাহফিল আমরা কায়েম করেছি কেন? একটা কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিয়েছেন, ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিয়েছেন, এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মাহফিল কায়েম করেছি। আর আরেকটা কারণ, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে, আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক আমাদের প্রতি যেই দয়া প্রদর্শন করেছেন, এর শুকরিয়া আদায় করার জন্য আমরা এই মজলিস কায়েম করেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমন, নবী প্রাপ্তির কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মাহফিল কায়েম করা, এটা সাহাবায়ে কেরাম করেছেন। এটা কে করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার জন্মের শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা তো আমাদের কাছে পরিষ্কার, উলামায়ে কেরামের কাছ থেকে অনেক শুনেছি আমরা। আল্লাহর নবী প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন কেন? নবীজি কারণ বর্ণনা করেছেন। এর একটা কারণ তিনি বলেন যে ফিহি বুলিত্তু, আমার জন্মদিন, আমার মিলাদ হয়েছে এই সোমবার। এই সোমবার আমার মিলাদ আমি উদযাপন করি এবং উদযাপন করার জন্যেই আমি রোজা রাখি। রোজা রাখার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করি। তাহলে আল্লাহর নবী নিজে নিজের জন্মের শুকরিয়া আদায় করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। হাজিরিনে কেরাম, সেই নবীজি যিনি গোটা বিশ্বজাহানের জন্যে শিক্ষক হয়ে পৃথিবীতে শুভাগমন করলেন, যেই নবী রহমাতুল্লিল আলামিন হিসেবে দুনিয়াতে শুভাগমন করলেন, এই রহমতের কথা স্মরণ করে, এই রহমত প্রাপ্তির কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ। হুকুমটা কে দিয়েছেন? এই যে আজকে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্যে ফুলবাড়ি ইউনিয়নের আশিকানে মুস্তাফা নবী প্রেমিক যারা এই যে মাহফিলের আয়োজন করলেন, এটা নবীর আগমনকে স্মরণ করে খুশি উদযাপন করা, এটা হুকুমটা কে দিয়েছেন? আরো জোরে বলেন আল্লাহ। কোন জায়গায়? কোরআন শরীফের মধ্যে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতে কারিমার তাফসীর করে থানভী সাহেব তিনি বলেছেন, যেই থানভী সাহেব তার জীবনের অভ্যাসের কথা আত্মজীবনীতে লিখে গিয়েছেন যে সব সময় আমি মাহফিলের মধ্যে বিভিন্ন বিষয়ে বয়ান পেশ করে থাকি, কিন্তু রবিউল আউয়াল মাস যখনই আসে, প্রত্যেক বছর রবিউল আউয়াল মাসে একমাত্র মিলাদুন্নবীর উপর আমি বয়ান দিয়ে থাকি, অন্য কোনো বয়ান আমি, অন্য বিষয়ের বয়ান আমি করি না। সুবহানাল্লাহ। মিলাদুন্নবীর বয়ান দিয়েছেন থানভী সাহেব। সে মিলাদুন্নবীর বয়ান দিতে গিয়ে একদিন তিনি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করে তিনি তাফসীর করেছেন। তাফসীর করার পর তিনি যেই কথাটা বলেছেন সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত, এই কথার উপর কারো কোনো দ্বিমত নাই। এই কথার উপর কেউ দ্বিমত করবেন না যে আল্লাহর দেওয়া সবচেয়ে উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে থানভী সাহেব তিনি বলতেছেন যে আয়াতে কারিমার মধ্যে যে ফদল এবং রহমত, যেই দুইটা বিষয় পাইয়া মানুষ আনন্দ উদযাপন করার হুকুম দিয়েছেন আল্লাহ, এই ফদল এবং রহমত বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে যেই নবীর জন্মকে উপলক্ষ করে, যেই নবীর মিলাদকে, জন্মকে উপলক্ষ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। থানভী সাহেব উর্দুতে বয়ান দিয়েছেন, अल्लाह ताला जिनकी वलादत पर खुशी मनाने का हुक्म दे रहा है, এই আয়াতে কারিমার মাধ্যমে যে নবীর জন্মের উপলক্ষে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ। তো নবীর জন্মের উপর, নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ। থানভী সাহেবের এই উর্দু এবারতের আরবি যদি আমরা করি, আরবিতে কি হবে? ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করা। উর্দুটা আমরা মানি, আর আরবিটা মানতে সমস্যা কোন জায়গায়? উর্দুটা মানতে কোনো অসুবিধা নাই। থানভী সাহেবের উপর কেউ কোনোদিন ফতোয়া দেয় নাই। থানভী সাহেব বেদাতি ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, কেউ কোনো ফতোয়াবাজি করে নাই। তো থানভী সাহেব উর্দুতে যেই বক্তব্যটা দিলেন সেটাই তো ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরবি এবারতের উপর এত আক্রোশ কেন? আমাদের যে দোস্তেরা, বুজুর্গেরা ঈদে মিলাদুন নবী এটা শুনলেই
তারা বেদাতের গন্ধ খুঁজতে থাকেন এবং তারা বলতে থাকেন যে মুসলমানদের মধ্যে আরেকটা ঈদ নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে। আমরা শুধু ঈদ বলি না, এটাকে বলি ঈদে মিলাদুন্নবী। এটাকে কি বলি? ঈদে মিলাদুন্নবী। তো ঈদে মিলাদুন্নবী যদি হয় তাহলে ইসলামের দুইটা ঈদের সাথে এটা আরেকটা ঈদ যোগ হয়ে গেল, এটা আমরা কেন মনে করব? শাব্দিকভাবে মুসলমানদের ঈদ অনেকটা হইতে পারে। হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়, আরাফার তারিখকে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন বলেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে ইসলাম আমরা বেশি বুঝি না। আর আমাদের যুগের যে আলিম উলামা, বুজুর্গানে কেরাম, দুনিয়ার যত উলামায়ে কেরাম যত বড় পণ্ডিত হন না কেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি মানে ইসলাম বেশি বুঝেন, এটা কেউ দাবি করার দুঃসাহস করতে পারবেন না। তো সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো আরাফার দিনকে ঈদের দিন বলেছেন, জুমাবারকে ঈদের দিন বলেছেন, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারকে ঈদের দিন হিসেবে, সাপ্তাহিক ঈদের দিন হিসেবে পরিচয় দিয়ে দিয়েছেন। তো আমরা ঈদে মিলাদুন্নবী এইটা যদি ব্যবহার করলেই ইসলামের ঈদের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, এইটা কি করে বুঝলেন? আচ্ছা আপনারা বলুন, রব কয়জন? রব্বুন একজন, তো একজন। এই রব্বুনের সাথে যদি আব্দুর রব এই শব্দটা লাগানো হয়, রবের সাথে আব্দুন যদি লাগানো হয়, তাহলে একজন ব্যক্তি বুঝাবে, একজন ব্যক্তি বুঝাবে। এখন আব্দুর রব এটা শুনলেই কি বলবেন যে শিরিক করে ফেলেছে, একজন মানুষকে রব বলে ফেলেছে? কারণ এখানে তো লাগানো আছে একটা জিনিস। একজন বাড়ির মালিক, একজন বাড়ির মালিক, এই বাড়ির মালিক, এই মালিকানা বুঝাইতে অনেক সময় রব শব্দ ব্যবহার করা হয়। মালিকানা বুঝাইতে আরবিতে অনেক সময় রব শব্দ ব্যবহার করা হয়। শুধু রব যদি আমরা বলি তাহলে এখানে ঝামেলা হয়ে যাবে। শুধু রব্বুন শব্দ যদি উল্লেখ করা হয়, এটা কেবলমাত্র আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার করা হবে, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কিন্তু রব্বুদ্দার যদি বলা হয়, রব্বুদ্দার মানে বাড়ির মালিক, তখন ওই ব্যক্তির ক্ষেত্রে ওই রব শব্দটা যে ব্যবহার করা হয়েছে শিরিক হবে না, কারণ আদ-দার শব্দটা এখানে সংযুক্ত আছে। আর দার শব্দটা সংযুক্ত হওয়ার কারণে রব নিয়ে ভুল বুঝাবুঝির কোনো আশঙ্কা নাই। তো আমরা তো যে ঈদে মিলাদুন্নবী বলি, এখানে শুধু ঈদ বলি না, আমরা বলি ঈদে মিলাদুন্নবী। তো কেন আপনি ঈদুল ফিতর আর ঈদুল আজহার মতো আপনি বুঝবেন? আপনার কি এই কাণ্ডজ্ঞান নাই, এই দেমাগ নাই? কোরআন হাদিস বুঝতে হলে কিছু দেমাগ থাকার কথা। দেমাগ ছাড়া কোরআন হাদিস ভালোভাবে যথাযথভাবে বোঝা যায় না। তো হাজিরিনে কেরাম, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিল, যে নবীর আগমনে আমরা খুশি, যে নবী আমাদেরকে খুশি করলেন এবং খুশি করবেন, যে নবী আমাদেরকে খুশি করলেন এবং খুশি করবেন, সেই নবীকে আমাদের খুশি করার দরকার আছে কি নাই? সেই নবীকে খুশি করার দরকার আমাদের আছে কি নাই? তো কি করে আমরা খুশি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে দামি দামি জুব্বা বানাইয়া রওজায়ে আতহারের গ্রিলের মধ্যে ঝুলাইয়া দিলে নবীকে খুশি করা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পারবো আমরা যদি হাসরের ময়দানে নুরানি চেহারা নিয়ে নবীর সামনে হাজির হইতে পারি। উম্মতের নুরানি চেহারা দেখলেই, হাসরের ময়দানে উম্মতের নুরানি চেহারা দেখলেই আল্লাহর হাবিব খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো হাসরের ময়দানে নুরানি চেহারা কি করে আসবে? কি করে আসবে? কিয়ামতের দিন মানুষের চেহারা হবে দুই প্রকার, দুই রঙের। দুনিয়াতে মানুষের চেহারা প্রধানত তিন প্রকার: কালো, ফর্সা, শ্যামলা। হাসরের ময়দানে রং থাকবে মাত্র দুইটা। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। ভয়াল কিয়ামতের সেই দিন, যেই দিন
কিছুর চেহারা থাকবে উজ্জ্বল, নুরানি, আলোক উজ্জ্বল চেহারা, আর কিছু চেহারা থাকবে কৃষ্ণ, মানে কালো, কালো রঙের। যেই সমস্ত মানুষ উজ্জ্বল চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠবেন, তাদের মধ্যে আমরা যদি থাকতে পারি, তাহলে আমাদেরকে দেখার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। আর যদি যাদের চেহারা কালো হবে, তাদের মধ্যে যদি আমরা হই, কালো চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠি, তাহলে আমাদেরকে দেখার পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না, বরং আল্লাহর নবী বড় ব্যথিত হবেন। কারণ কালো চেহারার মানুষ যারা হবে কিয়ামতের দিন, এই কালো চেহারা নিয়ে যারা হাজির হবে, এরা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। এইটা দেখে আল্লাহর নবী নিশ্চয় খুশি হতে পারবেন না। আমি যে বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি এবং আমরা সবাই খুশি, নবী আমাদেরকে খুশি করেছেন, এই পৃথিবীতে আগমন করেছেন নবী, নবীর মাধ্যমে আমরা খুশি হয়েছি, এবং আমরা এই দুনিয়ার জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরাও আমাদের নবীকে হাসরের ময়দানে খুশি করতে চাই। এই প্রতিজ্ঞা করতে আমরা রাজি আছি কি না? আমাদের নবীকে খুশি করতে হলে দুনিয়ার জীবনে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, নবীর সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করতে হবে, এবং এর প্রধান মাধ্যম হলো বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করা। নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করা। দুরূদ আর সালামের মাধ্যমে নবীর প্রতি মহব্বতের সম্পর্ক স্থাপন হয়। এমন নবী আমরা পেয়েছি, একটিবার যদি কোনো উম্মত নবীর প্রতি দুরূদ পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের প্রতি 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। আজকাল এই নবীর দুরূদ আর সালামের প্রতি কিছু মানুষের ওই যে গাত্রদাহ, গায়ে জ্বালা ধরে যায়, গায়ে জ্বালা ধরে যায়। নবীর আশিক যখন দুরূদ আর সালাম পাঠ করে, দুরূদ আর সালাম পাঠ করার জন্য বসতে হবে, এটার কোনো কারণ নেই। নামাজ নির্দিষ্ট ইবাদত, নামাজের মধ্যে দুরূদ শরীফ এই বৈঠকের মধ্যে পড়তে হয়, এটা শরীয়ত ঠিক করে দিয়েছে। কিন্তু নামাজের বাহিরে কোনো মানুষ দুরূদ শরীফ পড়তে হলে, নবীকে সালাম দিতে হলে বসেও দিতে পারে, দাঁড়াইয়াও দিতে পারে, হাঁটতে হাঁটতেও দিতে পারে। এই আশিকে রাসূল যারা আছে তাম দুনিয়ার মধ্যে, নবীর আশিক উম্মত যেখানে যেখানে আছে, খোঁজ নিয়ে দেখেন, বিশেষ করে রবিউল আউয়াল মাস যখনই আসে, ধুমধামের সাথে মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আর সালাম জানানোর জন্য র্যালি বের করেন। সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশে নয়, শুধু বাংলাদেশে নয়, খবর নিয়ে দেখেন গোটা পৃথিবীর মধ্যে। এবং 1000 বছর আগের ইতিহাস যদি আমরা দেখি, 1000 বছর আগের ইতিহাস যদি আমরা দেখি, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, একজন আলিম, একজন বুজুর্গ, সেই আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি 1000 বছর আগের ইতিহাস আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। তিনি মিলাদুন্নবীর উপর কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে তিনি সুন্দর করে ইতিহাস বর্ণনা করেছেন। 1000 বছর আগের আলিম তিনি লিখতেছেন তার কিতাবের মধ্যে যে রবিউল আউয়াল মাস যখনই আসে, তখনই গোটা আরব বিশ্বের মধ্যে মক্কা শরীফ, মদিনা শরীফ, হিজাজ, শাম, ইয়ামান, গোটা মুসলিম বিশ্বের, আরব বিশ্বের মধ্যে ধুমধাম লেগে যায়। রবিউল আউয়াল মাস আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশকে স্মরণ করে মিলাদুন্নবী উপলক্ষে নবীর প্রেমিকেরা এরা কি করেন? এরা মাহফিলে মিলাদ আয়োজন করতে শুরু করেন। সুবহানাল্লাহ।